নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের প্রতি বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন। রাজ্য জুড়ে রাজ্যপথ থেকে ক্যাম্পাস বন্যা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে অর্থ, খাবার, ওষুধ, বই খাতা, জামা কাপড় সংগ্রহের কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলাতেও SFI এর উদ্যোগে চলছে ত্রাণ সংগ্রহের কাজ। বন্যার পরবর্তী সময় থেকেই বিভিন্ন লেখাপড়ার সামগ্রী, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে সাহায্য করা হয়েছে সেখানকার মানুষদের। এখনো চলছে ত্রাণ তহবিল সংগ্রহের কাজ। জেলার বিভিন্ন প্রান্তে ট্রেনে কালেকশন, ক্যাম্পাসে অর্থ সংগ্রহ, স্টেশন চত্বর সহ বিভিন্ন এলাকায় সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। সংগঠনের প্রাক্তনীরা সহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। দ্বিতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য জেলা জুড়ে অর্থ সংগ্রহ চলছে। 13 থেকে 15 অক্টোবর রাজ্য কমিটির ডাকে বিশেষ অর্থ সংগ্রহের ডাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ক্যাম্পাসে অর্থ সংগ্রহ করা হয়েছে। শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। আগামী দিনেও SFI এর উদ্যোগে জেলা জুড়ে অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের কাজ চলবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। নমস্কার, আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি। এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য, সঙ্গে ডাক্তারবাবু। অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার। তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না, আপনাদেরকেও থাকতে হবে। আপনাদের জন্যই করা। এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন, যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে। যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে গত 10 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে অঞ্চল ভিত্তিক বিজয় সম্মেলনী। চলবে আগামী 16 তারিখ পর্যন্ত। জামালপুরের আবুঝাটি 1 ও 2 নম্বর অঞ্চলের অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এরপর তোমরা মঞ্চের পাশে এসো। আমাদের দয়া করে মঞ্চের পাশে আসুন। আপনারা উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি উত্তম হাজারি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, মহিলা নেত্রী কল্পনা সাত্রা, 2 প্রধান রমজান শাহ ও ঝর্ণা দাস, উপপ্রধান শ্যামল চ্যাটার্জি, 2 অঞ্চল সভাপতি তরুণ ঘোষ ও রবীন্দ্রনাথ কোনার সহ অন্যান্যরা। অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলেও প্রচুর কর্মী সমর্থকরা এই বিজয় সম্মেলনে যোগদান করেন। বিশেষ করে মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। মেহমুদ খান তার বক্তব্যে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়নের কাজ করে চলেছেন তা দেশের অন্য কোথাও দেখা যাবে না। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পকে অন্যান্য রাজ্য অনুসরণ করছে। কিন্তু আমরা সঠিক ভাবতে হবে এইটা কোন কাজে ব্যবহার করব। এই ব্যবহারটা যদি আমরা ঠিক মতো আমরা না জানি তাহলে আমাদের ক্ষতি আমরাই করব। বলুন তো, একটা সময় এখানে অনেক CPM বিজেপির নেতারা আছেন। এখানে বিজেপির নেতারা হুমকি দিয়ে রমজানের দোকান বন্ধ করে দিয়েছিল। বিজেপির নেতারা রমজানের দোকান বন্ধ করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস করার জন্য। বিজেপির তাবড় নেতারা, আমি বলেছিলাম আমি দাঁড়িয়ে আছি, দম থেকে আমার সামনে আমি খুলবো, দম থেকে বন্ধ করে দিয়ে যান, কতটা দম আছে আমি দেখবো। কোন বিজেপির নেতা কিন্তু এসে দাঁড়ায় নেই।
আর সেই বিজেপির নেতা ওনার সন্তান বলছে যে বাবা আমার পায়ের জুতো নেই, আমাকে একটা কিনে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সংযোজন করেছেন যে বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ক্লাবকে অনুদান দিয়েছেন, যেটা আমাদের কল্পনা দিয়ে বললেন। সেই টাকার পরিমাণটা অনেক, 2,91,50,000 টাকা। এই টাকা দিয়ে কি হবে? আজকে এই টাকা দিয়ে আমাদের এই কাজের সঙ্গে দুর্গা প্রতিমার সঙ্গে যারা যুক্ত থাকেন, সেই মন্দির যিনি পরিষ্কার করেন, যিনি মূর্তি তৈরি করেন এবং যিনি প্যান্ডেল বানান, যিনি ডেকোরেটরের কাজ করেন, যিনি সাউন্ড দেন, দশকর্মা থেকে শুরু করে ফলের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান থেকে শুরু করে সবজির দোকান, একে অপরে কিন্তু পরিপূরক হয়ে তারা বেঁচে থাকে, এর থেকে কিন্তু উপকৃত হয়। এই ভাবনা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দুর্গা উৎসবকে আজকে আমাদের সকলের বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি আজকে বিধানসভায় আমাদের স্পিকার সাহেবের সঙ্গে দেখা করলাম। উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দুর্গা পুজো কেমন কাটলো। আমার স্যার খুব ভালো কেটেছে। আমাদের এলাকায় শুধু আমার একটা ব্লকের একটা অঞ্চল, একটা ব্লক থেকেই 265টা পুজো মণ্ডপ আজকে সরকারি অনুদান পেয়েছে। বলছে এতগুলো পুজো হয়, তাহলে সরস্বতী পুজোর মতো তো আমাদের। হ্যাঁ স্যার, এরকমই কিন্তু আমাদের পুজোটা হয়। এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, যে পূজা কমিটিগুলোকে যে অনুদান বা সাহায্য দান করা, তার মধ্য দিয়েই আমাদের যে এলাকার সংস্কৃতি, এলাকার কালচার, এলাকার অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হচ্ছে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।